কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি জান্নাত বানাইছেন, এই জান্নাতকে বানানোর পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, জিবরাইল যাও দেখে আসো জান্নাতের ভিতরে কি আছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন, ঘোরাঘুরি করে আসলেন। জান্নাতের নাজ নিয়ামত দেখে আসার পরে আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, যে জান্নাত তুমি বানাইছো, তোমার বান্দারা তো এই জান্নাতে অনায়াসে প্রবেশ করবে, তোমার বান্দারা তো অনায়াসে জান্নাতে যাবে, কোনো বাধা হবে না, কোনো বাধা বিঘ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, জিবরাইল এখন যাও। দ্বিতীয়বার হুকুমটা আল্লাহ তাআলা দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আল্লাহ তাআলার ইবাদত দ্বারা ঢেকে দিয়েছেন। জান্নাতকে আল্লাহ তাআলার ইবাদত দ্বারা ঢেকে দিয়েছেন। দেওয়ার পরে জিবরাইলকে বলতেছেন, যাও এখন থেকে আসো। জিবরাইল আলাইহিস সালাম গেছেন, যা দেখেন জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। যদি বান্দা আল্লাহর হুকুম মানে তাহলে বান্দা জান্নাতে যেতে পারবে। জিবরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহ তাআলার কাছে ফিরে এসে বলতেছেন, আল্লাহ, তোমার বান্দার তো জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, তোমার বান্দার তো জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনিভাবে যখন নাকি জাহান্নাম বানাইছেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, জাহান্নামটা ঘুরে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গেছেন, জাহান্নাম ঘুরে দেখে আসছেন। দেখে আসার পরে বলতেছেন, ও আল্লাহ, তোমার বান্দারা কখনোই জাহান্নামে যাবে না। আল্লাহ, জাহান্নাম থেকে ঘুরে এসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, তোমার বান্দারা কখনোই জাহান্নামে যাবে না, কারণ জাহান্নাম যে এত ভয়াবহ আযাব, এই আযাব বান্দা সহ্য করতে পারবে না, বান্দা এই আযাবের ধারে কাছেও যাবে না, বান্দা আযাবের ধারে কাছেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরে গুনাহ দ্বারা ডেকে দিয়েছেন। বান্দা যত গুনাহ করে সমস্ত গুনাহ দ্বারা জাহান্নামকে আল্লাহ তাআলা ডেকে দিয়েছেন। জাহান্নামকে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, এখন যাও, এখন জাহান্নাম থেকে ঘুরে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গেছেন, জাহান্নামে যায় দেখেন, এত গুনাহ, আফসোস, বান্দা তো কখনোই জাহান্নাম থেকে রেহাই পাবে না, এত গুনাহ, বান্দা তো জাহান্নাম থেকে রেহাই পাবে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আসছেন, এসে বলতেছেন, আল্লাহ, তোমার বান্দারা এই জাহান্নাম থেকে কখনোই রেহাই পাবে না, বান্দা যতই চেষ্টা করুক সে জাহান্নাম গিয়ে পড়বে। কেন পড়বে? বান্দা চাইবে না গুনাহ করতে, তারপরেও বান্দার গুনাহ হয়ে যাবে। বান্দা রাস্তা দিয়ে যাইতেছে, বেগানা নারীর দিকে তাকায়া পড়ছে, বান্দার গুনাহ হয়ে গেছে। বান্দা চলাফেরা করতেছে, নিজের আয় ছাড়া অন্যের কাছে আইলে পাড়া মারল, অন্যের আইলে পাড়া মারল, নিজের রাস্তা ছাড়া অন্যের রাস্তা দিয়ে যাইতেছে, গাছের একটা ডাল ভাঙিয়া ফেলাইছে, বান্দার গুনাহ হয়ে গেছে। কিন্তু আপনি আমি বুঝতেই আসি না যে আপনার আমার গুনাহ হয়ে গেছে। তো জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? জাহান্নামে যাওয়া এতটা কঠিন, জাহান্নামে যাওয়া বান্দার জন্য সহজ হয়ে যাবে, মানে বান্দা জাহান্নাম থেকে কখনোই মুক্তি পাবে না গুনাহ করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন্নাহ